নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আজ আর্টফুল আর্টস চ্যানেল চলে এসেছে দূরদর্শনের সামনে। উমেশ কি করছে দূরদর্শনের সামনে? আমি 70-তে ফিরে গেছি। 70s-এ ফিরে গেছে, তার মানে ও 1975-এর 9th আগস্টের কথা বলছে। ওই দিনই আমাদের সবার প্রিয় কলকাতা দূরদর্শনের হয়েছিল ফার্স্ট টেলিকাস্ট। তাই বছর বছর 9th আগস্টই হলো কলকাতার দূরদর্শনের জন্মদিন। হ্যাঁ, জন্মদিন জন্মদিন আমাদের কলকাতা দূরদর্শনের জন্মদিন। দূরদর্শন মানেই সেই চৈতালিদি, সেই শাশ্বতীদি। আর আমাদের বন্ধুদের জন্য আমি একটি সারপ্রাইজ রাখলাম, দেখুন তো চিনতে পারেন কি না। আসলে তোমার নামটা একটু বলে দাও। কি? তোমার নামটা বলে দাও। তুমি বলো। আমি বলবো? কেন? লজ্জা করছে? না, তুমি বলো। আচ্ছা, ওর নাম হচ্ছে হরিপদ। এই হরিকথা না। হরিপদ না? না, কেন? গ্যাট নেই। ও, এটা ব্যাড নেম? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ভালো নামটা বলে দাও। হ্যারি। হ্যারি। আচ্ছা, আসলে হ্যারি নামটা এসছে ওই হরিপদর থেকে। কেমন করে? এই যেমন হরি, হরি হচ্ছে হ্যারি, আর পদর থেকে হলো বলে ফেলো। হরিকথা। হ্যারি পটার। হ্যারি পটার। এই বাপ রে বাপ। বন্ধুরা, মনে পড়ছে কিছু? হ্যাঁ, আমরা বন্ধুরা নিশ্চয়ই মনে করতে পাচ্ছেন কলকাতা দূরদর্শনের বিখ্যাত শিশুদের জন্য অনুষ্ঠান চিচিং ফাঁক। আর গরমকালে বাচ্চাদের জন্য ছুটি ছুটি। আর ছোট্ট ছোট ছোট বাচ্চারা চলে আসতো টেলিভিশনের সামনে দেখতে তাদের অতি প্রিয় মাইকেলকে। এই মাইকেল হচ্ছে একটি টকিং ডল বা কথা বলা পুতুল। হ্যাঁ, আর প্রত্যেক মঙ্গলবার কলকাতা দূরদর্শনে হতো মাইকেলে আসর, আর বাচ্চারা সেই সময় টিভিটা ধরে বসে থাকতো। হ্যাঁ, মাইকেল আজ বয়স 50 বছর। তাই আমরা একটু আগে আমাদের বন্ধুদের দেখালাম মাইকেলের ছেলে হ্যারিকে। আর মাইকেলের ব্যাপারে কথা বলতে আমরা চলে আসলাম মাইকেলের জনকের সঙ্গে কথা বলতে, প্রবীর কুমার দাসের ওয়ার্কশপে। এই প্রবীর কুমার দাসের তৈরি এক বিখ্যাত চরিত্র হলো মাইকেল। এবার সবার মনে প্রশ্ন জাগতে পারে, এই মাইকেলটা কে? মাইকেল হচ্ছে 70-80 দশকের একটি সেনসেশনাল ক্যারেক্টার। সে হাঁটতেও পারে না, কিন্তু সে কথা বলে সবার মনে এক জাদু তৈরি করে দিতে পারে। মাইকেল একটি টকিং ডল, যেটি মিস্টার দাস তৈরি করেন। আর মাইকেলকে প্রত্যেকটি বাঙালি শিশুর মনে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা দূরদর্শন একটি প্রোগ্রাম চালু করেন। প্রোগ্রামটার নাম ছিল মাইকেলের আসর। মাইকেলের আসরের জন্য প্রত্যেকটি শিশু বসে থাকতো প্রত্যেক মঙ্গলবার চিচিং ফাঁক বলে অনুষ্ঠানটিতে। আসুন, আজ আমরা খুব গর্বিত আমরা মিস্টার দাসের কাছে আসতে পেরেছি তার এই ভেন্ট্রিলোকুইজম সম্বন্ধে কথা বলতে। তো সেখানেও আমি প্রথম দেখি এই ভেন্ট্রিলোকুইজম অনুষ্ঠান। ওখানে রেলিনগাতে সার্কাস যে এলিনাতে এক ভদ্রলোক তিনি ম্যাজিক দেখাচ্ছিলেন, তারপরে তিনি এরকম একটা ছোট্ট পুতুল নিয়ে কথা বলছেন, এলিনার মধ্যে স্কেচ করতে করতে কথা বলছেন। দেখে আমার খুব অবাক লাগে। তখন বয়স কত হবে, 14 বছর হবে।
তো দেখে খুব অবাক হই আমি যে পুতুলটা কথা কি করে বলছে। তো ভাবি যে এটা কি কোনো ম্যাজিক? তারপর তখন আবার আমরা আহ, কলকাতাতে শুনছি যে রাশিয়া রোবট বার করেছে। গোর্কি সদনে একটা রোবট এসেছিল, আমরা বাংলার সাথে গিয়ে দেখেছিলাম। সে রোবটটার নাম ছিল খগেন বাবু। তাকে কথা বললে সে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কথাবার্তা করছিল। তো সেসব মাথার মধ্যে ছিল। তো আমি ভাবলাম বোধহয় নিশ্চয়ই পুতুলটা রোবট টোবট জাতীয় কিছু হবে। তারপর আবার ভাবলাম রোবট থাকলে তো পুতুলটার ভেতর দিয়ে তার থাকবে, কারেন্ট দিতে হবে, ও তো কিছুই নেই। লোকটা ঘুরছে, কথা বলছে কি করে? তারপরে আমি আমাদের যে দোভাষী ছিল তাকে বললাম যে ওনার সাথে কথা বলবো, নিয়ে চলো আমাকে। তো যাই হোক, ওনার সাথে নিয়ে গিয়ে যখন আমার ওখানে আলাপ পরিচিত আমি হলাম, তখন আমি আমার আইডেন্টি হিসাবে ওই ম্যাজিকটাকে তাকে দিলাম। সেটা ছিল কালার চেঞ্জিং ফেদার, এমন ছোট ছোট তিনটে ফুল। সেটাকে কাগজের মধ্যে মুড়ে টানলে কালার চেঞ্জ হয়ে যায়। এই একদম ছোট। তো সেটাও ভদ্রলোক পেয়ে খুব খুশি হয় এবং আমাকে বলছে যে তোমাদের দেশে এত ছোট জিনিস পাওয়া যায়। আমি বললাম না, এটা আমি বানিয়েছি। বলে আচ্ছা, কিন্তু আমরা তো এখানে বড় বড় জিনিস বানাই, বড় বড় জিনিস দিয়ে দেখাই। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি ছোট ছোট জিনিস। আমি ওকে দেখালাম আরো কিছু ছোট ছোট ম্যাজিকের জিনিস। ভদ্রলোক খুব প্লিজ হলেন। তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে এই পুতুলটা কথা কি করে বলছে। তো উনি বললেন যে পুতুলটা কথা বলছে, এটাকে বলে ভেন্ট্রিলোকুইজম। মানে তাই বলা হয়। এটা হচ্ছে ইতালির ল্যাটিন শব্দ ভেন্ট্রিলোকুইজম, মানে পেট থেকে কথা বলা। ভেন্ট্রো বলতে হচ্ছে পেট, আর কুইজম মানে হচ্ছে কথা। তো পেটের থেকে কথা বেরোচ্ছে বলে এর নাম ভেন্ট্রিলোকুইজম। তো সেই সূত্রে আমাকেও সবাই মানে একটু কাকার সাথে কথা হয়েছে? না, তোমার বাবার সাথে কথা হয়নি। তোমার বাবা অফিসে গেছে। ও তাই? মার সাথে? ওর মার সাথেও কথা হয়নি। আমি শুধু আমার সাথে হবে। তোমার সাথেই হচ্ছে। তোমাদের সঙ্গে কথা বলতেই ভালো লাগবে। থ্যাংক ইউ। এই হলো ভেন্ট্রিলোকুইজম। এই মাইকেলের আসরটি দূরদর্শনের 1975 থেকে 1995 অবধি প্রত্যেক মঙ্গলবার চিচিং ফাগ অনুষ্ঠানে দেখানো হতো। এটি এত জনপ্রিয় হয়ে যায় যে চিচিং ফাগ মানেই মাইকেলের আসর হয়ে গেছিল। তবে এখন আর মাইকেলের আসর কলকাতা দূরদর্শনে দেখা যায় না। তবে মিস্টার প্রবীর কুমার দাস আমাদের জানালেন দূরদর্শনের জন্মদিন সেই 9th অগস্ট তিনি চলে যান মাইকেলকে সঙ্গে নিয়ে দূরদর্শনে। আসুন আরও শুনি হ্যারির মুখ থেকে মাইকেলের সম্বন্ধে। চাকরি কোথায় করবে? চাকরি কোথায় করবে? স্টেজে স্টেজে করবো। ও স্টেজে স্টেজে করবে। তোমার দিদি কে? হ্যাঁ, কে? সব জানতা দিদি। সব জানতা দিদি। ও, আচ্ছা সব আচ্ছা। জানতা দিদি। সে দিদি এখন কোথায়? সে এখন ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। পড়াশোনা করে না? না না, সে সব জানে তো। ও সব জানে। আচ্ছা ও আচ্ছা। আচ্ছা, তুমি জানো না? না, আচ্ছা, কলকাতা দূরদর্শন যে বানায় মাইকেলকে এক সেনসেশন। তবে আমরা মিস্টার দাসের কাছ থেকে শুনিনি কেনই বা ওর নাম রাখা হলো মাইকেল। নাম কি মাইকেল? আসলে পুতুলটা যখন তৈরি হয়ে গেল, পুতুলটা নিয়ে আমি বাড়িতে এলাম, সবাই টেবিলের উপরে রেখেছি। রাখার পরে ওই রবিবাবু এসছেন, রবিদাকে বললাম দেখুন এই পুতুলটাকে। বলে বাহ, দারুণ হয়েছে তো পুতুলটা, খুব ভালো, একদম বিদেশি বিদেশি স্টাইল হয়েছে, একদম খুব ভালো লাগছে। তখন আমাকে বললো যে দেখো পুতুলটা তো হলো ঠিক আছে, পুতুলটার তো একটা নাম দিতে হয়। আরে কি নাম দেবেন? আমি তো ব্যানারে এতদিন ধরে শো করছি রাশিয়ার কথা বলা পুতুল, তাই হবে? বলে না, পুতুলের একটা নাম চাই। আরে নাম দিতে হবে, কি নাম দেওয়া যায়? ভাবতে শুরু করলাম কি নাম দেওয়া যায়। বললেন একটা ভালো নাম দাও, কেননা ওই যে সাহেবটা এসেছিল সেই ওনার পুতুলের একটা নাম ছিল, জিজ্ঞেস করতো পুতুলের নাম কি, পুতুলটার নাম বলতো। তো ওইরকম তোমার পুতুলের একটা নাম চাই, আমরা ভালো একটা নাম ঠিক করো। আমার মাথায় তখন আসছে না কি নাম বলবো। তো হঠাৎ আমার এখানে একটা বই ছিল, টেবিলের বই ছিল কতগুলো, তার মধ্যে একটা বইয়ের
উপরে টাইটেলটা আমার চোখের মধ্যে ভেসে উঠল। হুম। সেটা ছিল মাইকেল মধুসূদন দত্তের। তো হঠাৎ মাইকেল মধুসূদন দত্তের বইটা দেখার পর আমি বললাম, বা মাইকেল নামটা দিলে কেমন হয়? আমি মনে করলাম, আচ্ছা ও পুত্রের নাম যদি মাইকেল দেওয়া যায়। উনি লাফিয়ে উঠলেন, বলে আরে বাবা দুর্ধর্ষ, ফ্যান্টাস্টিক, এটা তো পুরো একদম মানে বিদেশি নাম। না তাই? বলে হ্যাঁ, তবে আজ থেকে ওর নাম হয়ে যায় মাইকেল। এই হলো ওর নাম হয়ে গেল মাইকেল। আমরা পেলাম আপনারা পেলেন মাইকেলকে, তারপর মাইকেল। Thanks a lot went Mr. প্রবীর কুমার দাস। আর আর্টফুলাস জেনে খুব খুশি হলো যে মিস্টার দাস ভীষণ আশাবাদী, আর উনি খুব হ্যাপি যে সোশ্যাল মিডিয়া আজ ভেন্ট্রিলোকুইজমকে নিয়ে যেতে পেরেছে এক নতুন হাইটে। এই ভেন্ট্রিলোকুইজমকে আবার নতুন করে পপুলার করছে সোশ্যাল নেটওয়ার্কিং। না হলে ভেন্ট্রিলোকুইজম প্রায় ডাইং আর্টের পর্যায়ে চলে গেছিল। বন্ধুরা, এরকম আর্ট বা আর্টিস্টকে আপনাদের কাছে আমরা নিয়ে আসব আমাদের চ্যানেলের মাধ্যমে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আপনারা তাড়াতাড়ি করে হ্যারির জন্য একটা লাইক আর কমেন্ট দিয়ে দিন, যাতে হ্যারি হ্যাপি হতে পারে। ধন্যবাদ।